হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমতাজ চলে এসেছি আবারও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই মেকআপ লুকটা আর মেকআপ টিউটোরিয়ালটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর এই টিউটোরিয়ালটা বানাতে মানে এই মেকআপটাকে ক্রিয়েট করতে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি, মেকআপ প্রোডাক্ট, সেগুলো সব 350 টাকার মধ্যে। তো 350-র মধ্যে সমস্ত প্রোডাক্ট আছে, এমনকি 350-র কমেও অনেক প্রোডাক্ট আছে। তো চলুন মূল ভিডিওটা দেখে নেওয়া যাক। ফেসটাকে সুন্দরভাবে আমি ক্লিন করে নিয়েছি, তারপর আমি টোনারটাকেও অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট আমি পন্ডসের লাইট জেল ময়শ্চারাইজারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি আমার ফেসটাকে ময়শ্চারাইজ করার জন্য। আর মেকআপের আগে ময়শ্চারাইজ করাটা ভীষণই জরুরি। নেক্সট আমি এনওয়াইবের প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। এটা সিলিকন বেস প্রাইমার, যাদের ওপেন পোর্স আছে তাদের জন্য এটা একদম পারফেক্ট যাবে। ফুল ফেসে ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিলাম প্রাইমারটাকে। নেক্সট আমি আমার আইব্রোসটাকে ভালোভাবে ফিল করে নেব, আর তার জন্য আমি নিয়েছি এপিকের এই আইব্রো পমেটটা। এটা ব্রাউন শেড আছে, আর এটা দিয়ে আমি আমার আইব্রোসটাকে সুন্দরভাবে ড্র করে নেব যেমন আমার প্রয়োজন। তো আমার একটু থিক আইব্রোস পছন্দ হয়, তো সেই জন্য আমি সেভাবে ড্র করে নিয়েছি। তো দুটো আইব্রোসই আমার ড্র করা হয়ে গেছে। নেক্সট আমি ক্রায়োলনের আইভরি শেডটা নিয়েছি, আর এটা দিয়ে আমি আমার আইব্রোসটাকে সুন্দরভাবে ক্লিন করে শেপ দিয়ে নিলাম। তারপর এটাই আমি আমার আইলিডের উপরেও অ্যাপ্লাই করে নিয়েছি আই বেস হিসাবে। তো এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডারের সাহায্যে। খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর নেক্সট আমি আমার ফেসে বেস হিসাবে অ্যাপ্লাই করছি ক্রায়োলনেরই FS38 শেডটাকে। খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এবার ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি আমার ফেসে হাইলাইট করার জন্য আমি আইভরি শেডটাকে ইউজ করছি ক্রায়োলনের। ভালোভাবে লাগিয়ে নিলাম যেখানে যেখানে হাইলাইট করার প্রয়োজন আছে, দেওয়ার পর খুব ভালোভাবে আমি ব্লেন্ডও করে নিয়েছি সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে। নেক্সট আমি আমার ফেসে কন্ট্রোল করে নিচ্ছি, আর কন্ট্রোলিংয়ের জন্য আমি ইউজ করছি ক্রায়োলনেরই FS24 শেডটাকে। তো এটা দিয়ে লাগিয়ে নেওয়ার পর তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর যখন ক্রিম বেস কোনো ফেসে লাগানো হয় কন্ট্রোল করার জন্য, তো তখন ব্লেন্ড করার পর লুকটা খুবই সুন্দর আসে। তো পাউডার বেস কন্ট্রোলের থেকে ক্রিম বেস কন্ট্রোলটা খুবই ভালো ফেসে একটা লুক দেয়। নেক্সট আমি একটা লিপস্টিক নিয়েছি, বুলেট লিপস্টিক। এটা একটা নর্মাল লিপস্টিক। তো এটা দিয়ে আমি আমার ফেসে ব্লাশের পরিবর্তে এটাকে অ্যাপ্লাই করছি, ব্লাশের কাজটাই করবে এটা মূলত। তো খুব সুন্দরভাবে লেগে গেছে। আজকে আমি সমস্ত কিছু ক্রিম বেস অ্যাপ্লাই করেছি। নেক্সট আমি ল্যাকমির এই হোয়াইটনিং পাউডারটা, লুজ পাউডারটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি পুরো ফেসে যে মেকআপটা হয়েছে সেগুলোকে সব সেট করে নেওয়ার জন্য। ফুল ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর মিস ক্লেয়ার্সের একটা আই শ্যাডো পট নিয়েছি আমি, আর যেটা শেড হচ্ছে ব্রাউন কালার, আর ওটা দিয়েই আমি কন্ট্রোলিং এরিয়াতে খুব ভালোভাবে একটু লাগিয়ে নিয়েছি যাতে কন্ট্রোলের এফেক্টটা খুব ভালোভাবে আসে তার জন্য। নেক্সট আমি সেম মিস ক্লেয়ার্সের ওই আইশ্যাডো পটটা থেকেই আমার আইলিডের উপরে একটু কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ওই ব্রাউন কালারটাই আমি হালকাভাবে অ্যাপ্লাই করেছি দুটো আইলিডেই অ্যাপ্লাই করে নেওয়ার পর লোয়ার ল্যাশ লাইনেও আমি একটু সেম আইশ্যাডোটাই লাগিয়ে নিচ্ছি। আমি আর এক্সট্রা কোনো আইশ্যাডো এখানে ইউজ করছি না, অন্য কোনো কালারও ইউজ করছি না। খুবই কম প্রোডাক্টের মধ্যে আমি এই মেকআপটাকে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি। নেক্সট আমি এনওয়াইবের একটা কাজল পেন্সিল নিয়েছি হোয়াইট কালার, তো সেটা কাজল হিসাবে আমি লাগিয়ে নিয়েছি। নেক্সটে আমি যেটা করছি ল্যাকমির আমি লাইনার ইউজ করে নিয়েছি, আর দুটো চোখেই খুব ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট আমি এই শিনের মাস্কারাটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। খুব ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি আপার ল্যাশ লাইন, লোয়ার ল্যাশে আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এখন দেখুন মেকআপটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফেক আইল্যাশেস ইউজ করে নেব। আর ফেক আইল্যাশেস যদি ইউজ করা হয় তাহলে পরে চোখটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো দেখুন আমার লাগানো হয়ে গেছে, আর এই ল্যাশটা তো খুবই কম দামের মধ্যে আমি পেয়ে গেছি। নেক্সট আমি হাইলাইটার ইউজ করে নিয়েছি, আর হাইলাইটারটা দেখুন কত সুন্দর গ্লো করছে। এটাও কিন্তু
300 টাকার মধ্যেই, মানে 350 টাকার মধ্যে সমস্ত প্রোডাক্ট, কিন্তু তার থেকেও এটা অনেক কম। সম্ভবত আমি যখন কিনেছিলাম তখন এটা 150 টাকা মতো নিয়েছিল। তো সমস্ত জায়গায় যেখানে যেখানে হাইলাইটার অ্যাপ্লাই করা যায় সমস্ত জায়গাতে অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট আমি লিপস্টিক নিয়েছি, বুলেট লিপস্টিক। তো সেটা দিয়ে আমি আমার লিপটাকে আমি ফিল করব, আর আমি ombre কালার করার চেষ্টা করছি। তো যার জন্য আমি প্রথমে যে ডার্ক ব্রাউন কালারটা ছিল সেটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর যে রেড কালার আছে সেটাকে আমি ইউজ করে নিচ্ছি। তো এই যে আমার লিপস্টিকটাও লাগানো হয়ে গেছে, আর মেকআপটা এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ড্রেসটা চেঞ্জ করেই চলে আসছি। তো এই দেখুন আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আমি চুলটাকেও বেঁধে নিয়েছি, হালকা ফুলকা একটু জুয়েলারিও পরে নিয়েছি, হাতে চুড়িও পরে নিয়েছি। আর দেখুন এই লুকটা, এখন আমার ফুল লুকটা দেখে আপনারা বলুন যে এটা কেমন লাগছে। 350 টাকার প্রোডাক্ট দিয়ে আমি এই মেকআপটা করেছি। এটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর এটাকে প্রচুর পরিমাণে শেয়ার করতে পারেন, তাহলে অনেকেই উপকৃত হতে পারে। আর সামনে যেহেতু পুজো, তো পুজোতে এই লুকটা তো আপনারা ক্রিয়েট করতেই পারেন। পুজোর যে কোনো একটা দিনে, অষ্টমীতে, নবমীতে, যে কোনো দিনে এটা ক্রিয়েট করতে পারেন মাত্র 350 টাকার প্রোডাক্ট দিয়ে এত সুন্দর একটা মেকআপ। আর এটা করে আপনারা যে কোনো জায়গাতে যেতে পারবেন। তো দেখুন একদম ন্যাচারাল লাগছে, খুব বেশি হেভি লাগছে না, অথচ দেখতে ভীষণই একদম অ্যাট্রাকটিভ লাগছে, তাই না? তো শাড়িতে এই মেকআপটা করে আপনারা অনায়াসে পুজোতে ঘুরতে পারেন। তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে মেকআপটা কেমন হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই বাই।